গাজীপুরের ৩ জায়গায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসব বাসের আগুন নেভায়, তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ভোরে নগরীর ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। একই সময়ে শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় আরেকটি মিনি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও গাজীপুরের চক্রবর্তী এলাকায় মিনি বাসে মঙ্গলবার রাত 10টার দিকে আগুন দেয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। দর্শক, গাজীপুরে বাসে আগুন দেওয়ার বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমদ সরকার। ইকবাল, একটু জানতে চাচ্ছি কতগুলো গাড়িতে এ পর্যন্ত আগুন দিয়েছে, দুর্বৃত্তদের শনাক্ত করা গেছে কিনা, আর হতাহতের কোনো ঘটনা আছে কিনা, সব বিষয়ে ক্ষয়ক্ষতি নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে? ন্যান্সি, আমরা যতটুকু জানতে পেরেছি গাজীপুরের 3টি স্থানে, একটি হলো ভোগড়া গাজীপুর সিটি কর্পোরেশনের, অপরটি হলো গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকায় এবং আরও একটি যেটি গাজীপুর শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায়। অর্থাৎ 3টি স্থানে 3টি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পেরেছি, ভোগড়া এলাকায় যে পেয়ারাবাগান এলাকায়, ভোগড়ার পেয়ারাবাগান এলাকায় যে বাসটিতে ভোরে অগ্নিসংযোগ করা হয়েছে, সেটির মালিক আওয়ামী পরিবারের একজন ব্যক্তি আমরা জানতে পেরেছি। আর এখনো পর্যন্ত এই 3টি ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে যারা অগ্নিসংযোগ করেছে তাদেরকে শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের যিনি গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ মামুন, তিনি জানিয়েছেন ভোগড়া পেয়ারাবাগান এবং বেড়াইদের চালা এলাকার 2টি বাসে আগুন দেওয়ার ঘটনাই দুর্বৃত্তরা ঘটেছে। অনেকটা তিনি বলেছেন যে বেড়াইদের চালা এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের পাশে দাঁড়ানো ছিল, সেখানে কয়েকজন মুখোশধারী লোক এসে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। আবার পেয়ারাবাগান এলাকার স্থানীয় লোকজন বলছেন যে ভোরে কিছু দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আর যেটা চক্রবর্তী এলাকায় গত রাত 10টার দিকে আগুন লাগানো হয়েছে, সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আগুন। ইকবাল, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য। ইকবাল আমাদেরকে গাজীপুরের যে বাসে আগুন দেওয়ার ঘটনা, সেই ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।